জি, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন। জি, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো নিউজ দিলেন আর কি সোহেল রানা সবুজ। আজকে দিন রাত্রি সমান, আজকে 23 সেপ্টেম্বর। এনিওয়ে, আজকে আমরা যে তিনটি ম্যাথ করব লাইভে ইনশাল্লাহ, এই তিনটা ম্যাথসের মধ্যে 6 নম্বরের ম্যাথটি সো ইম্পর্টেন্ট এবং এটা ইভেন আমিও একটু মিস্টেক করে ফেলেছি। একটা লাইন বুঝতে গিয়ে আমার অ্যান্সারটাও অ্যাকচুয়ালি ভুল আছে। আমি এখন ব্যাখ্যা লাইভে আসছি। I will make you now clear, very much clear, crystal clear. So যারা মাত্রই জয়েন করলেন লাইভে, ফর দ্যাম টপ 1000 ব্যাংক ম্যাথ বইয়ের 240 পেজ নম্বর বের করেন, ব্যাংক রিটেন ম্যাথ চ্যাপ্টার মিক্সচার। সো 4 নম্বর ম্যাথ করবো এখন আমরা 4। সো লাইভের মূল উদ্দেশ্য হচ্ছে কোয়েশ্চেন বুঝিয়ে দেওয়া, বইতে সলভ করে দেওয়া আছে। সলভ নিয়ে আমরা টানা হেঁচড়া করবো না। সো 4 নম্বর ম্যাথ দেখুন কি বলা হচ্ছে আপনাকে যে দ্য 20 লিটার মিক্সচার, কিসের মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার কন্টেইনস মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 3:2। একটা আপনাকে বলা হচ্ছে একটা 20 লিটার একটা মিক্সচার। তো মিক্সচারে কি কি আছে? মিক্সচারে আছে মিল্ক এবং ওয়াটার। কিভাবে আছে?
আছে হচ্ছে 3:2 অনুপাতে। তার মানে কিন্তু এখন ধরুন একটা বেসিক আবার শেয়ার করি, ধরেন মিল্ক এবং কি আছে হচ্ছে ওয়াটার। আচ্ছা, তাহলে অনুপাতটা আছে 3:2, আমরা 3 এবং 2 যোগ করে দিব, যোগ করে আমরা 20কে এই 5 দিয়ে ভাগ করে ফেলবো, ভাগ করে মিল্ক যতটুকু পড়েছে মিল্ক দিয়ে দিব, ওয়াটার যতটুকু পড়েছে আমরা ওয়াটারটা দিয়ে দিব। সে ফর এক্সাম্পল, তার মানে বর্তমানে কিভাবে আছে জিনিসটা, ধরেন বর্তমানে মিল্ক কতটুকু আছে আর আছে ওয়াটার কতটুকু আছে। সো আমরা দেখেন কি করতে পারি, বলা আছে ধরেন 3:2, তাহলে 3 2 কত 5। এবার আমরা এই 20কে 5 দিয়ে ভাগ করব, কত হবে 4। তার মানে মিল্ক আছে 12 লিটার আর ওয়াটার আছে কত 4। কারণ আমরা কিন্তু 4 দিয়ে এই 8, 4 দোকানে 8, 4 দিয়ে 3 কেও গুণ করব, 4 দিয়ে 2 কেও গুণ করব, এই 12 এবং 8 হচ্ছে কিন্তু 20 লিটার। তার মানে বর্তমানে প্রেজেন্টে মিল্ক আছে হচ্ছে 12 লিটার এবং ওয়াটার আছে হচ্ছে 8 লিটার। এই 8 এবং 12 কিন্তু অ্যাকচুয়ালি 20 লিটার। ওকে, আচ্ছা ফাইন। জি মিজান ভাই, আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ফর কমেন্ট। আচ্ছা, এই গেল আলটিমেটলি অবস্থা। আমরা কিন্তু প্রথম লাইন থেকে এতটুকু পাই। এবার সেকেন্ড লাইন দেখুন কি বলা হচ্ছে, আপনাকে যে 10 লিটার্স অফ দ্য মিক্সচার ইজ রিমুভড। আপনি 10 লিটার মিক্সচার রিমুভ করেছেন। আমি এই কথাটা এর আগেও বলছি, এখনো বলছি, সামনেও বলবো, যে আপনি কিন্তু একটা মিক্সচার থেকে, একটা মিল্ক এবং ওয়াটারের মিক্সচার, সেখান থেকে কিন্তু আপনি শুধু মিল্ক বা শুধু কিন্তু ওয়াটার কিন্তু নিতে পারবেন না, আপনাকে একসঙ্গে সবটাই নিতে হবে। এখন কতটুকু মিল্ক উঠবে আর কতটুকু ওয়াটার উঠবে এটা ডিপেন্ড করবে ওই মিক্সচারে মিল্ক এবং ওয়াটার কি অনুপাতে আছে। যেই অনুপাতে থাকবে, যখন আপনি টান দিবেন তারা কিন্তু ওই অনুপাতটাই কন্টিনিউ করবে। এটা হচ্ছে মূল মেসেজ। এখন তাহলে আপনি কি করলেন, আপনি রিমুভ করলেন, রিমুভড। এখন কি বলা হচ্ছে যে 10 লিটার্স অফ দ্য মিক্সচার ইজ রিমুভড। আপনি কিন্তু মিক্সচার রিমুভ করেছেন, তাহলে কি হলো দেখুন। এখন দেখুন 3 এবং 2 মোট হচ্ছে 5, তাই না? আচ্ছা, তাহলে আপনার কি বলা আছে দেখুন, আপনি 10 লিটার আপনি ফাইন। তার মানে এই যে 10-এর এই 5-এর 3, যেহেতু 3 ছিল মিল্ক, 2 ছিল ওয়াটার, আর এই যে 10-এর এই 5-5-এর 2, মানে মিল্ক যাবে 3 অনুপাত আর ওয়াটার যাবে 2 অনুপাত, কারণ তারা কিন্তু 3:2 অনুপাতে কিন্তু তারা ছিল। দেখুন তাহলে কি হবে, এখানে দেখুন কি হবে, 5 দোকানে 10, 6। তার মানে মিল্ক সরেছে 6 লিটার আর 5 দোকানে 10, 2 দোকানে 4, ওয়াটার সরেছে 4 লিটার, তাই না? বলা হচ্ছে আপনাকে 10 লিটার মিক্সচার আপনি সরিয়েছেন, তার মানে মিল্ক সরবে 6, ওয়াটার সরবে 4। আচ্ছা ফাইন। এবার আপনি কি করেছেন, আচ্ছা, অ্যান্ড রিপ্লেসড উইথ পিওর মিল্ক। আপনি কিন্তু সরিয়েছেন মিক্সচার, কিন্তু আপনি রিপ্লেস কিন্তু করেছেন পিওর মিল্ক। তার মানে ওয়াটার কিন্তু মিক্সচার মিক্স করেন নাই, তার মানে রিপ্লেসড। দেখুন কি বলা আছে, রিপ্লেসড। তার মানে ছিল কিন্তু আগে 6 লিটার মিল্ক ওই মিক্সচারের মধ্যে, তাই না? আচ্ছা ফাইন। তার মানে আপনি দেখুন 6 আর এখন আপনি কি দিবেন, আপনি 10 লিটার আপনি কি করবেন, 3 দোকানে 6, ওকে ফাইন। আপনি 10 লিটার কি আপনি দিবেন হচ্ছে পিওর মিল্ক, ওকে আচ্ছা রাইট, 3 দোকানে 6 আর ওকে ফাইন রাইট। এবার দেখুন, আর এখানে কিন্তু যা ছিল ওয়াটার, এটা কিন্তু তাই কিন্তু থাকবে, তাহলে আছে কত 4, ওকে ফাইন। তাহলে আপনি কিন্তু সরিয়েছেন কিন্তু মিক্সচার কিন্তু সরেছে 6 লিটার, তাই না? তা মিক্সচার সরেছে 6 লিটার, ওয়াটার সরেছে আপনার 4 লিটার। এবার আপনি কি করেছেন, আপনি কিন্তু পিওর মিল্ক কিন্তু আপনি রিপ্লেস করেছেন, তাই না? তাহলে পিওর মিল্ক আগে ছিল কত 6 আর এখন কত আপনার 10, তাহলে 6 আর 10 কত 16, তাহলে 16 এখানে কিন্তু 16 আর এখানে কত 4।
তার মানে আমরা কিন্তু বেসিক্যালি কি বলতে পারি, মিল্ক কিন্তু মিক্সচার কিন্তু আলটিমেটলি 20 যে লিটার ছিল শুরুতে তাই কিন্তু আছে। কত হবে এখানে 20, এখানে কত 16, আর এখানে কত, এখানে হচ্ছে 4, তাহলে 16 আর 4 কত 20। ওকে, বাট আমি যদি বলি রেশিও, কতটুকু রেশিও, এখানে 16 মানে 4, 4 4 16, 4 1 4, তার মানে রেশিওটা হবে কত, রেশিও হবে হচ্ছে 4:1। ঠিক আছে ব্যাপারটা, এই হচ্ছে মোটামুটি আমাদের অবস্থা। তার মানে আপনি কিন্তু একবার 10 লিটার আপনি মিক্সচার সরিয়েছেন, ওকে, সরানোর পরে কিন্তু আপনি কিন্তু আবার আপনি 10 লিটার পিওর মিল্ক দিয়েছেন। তার মানে মিক্সচার কিন্তু 20 লিটার যা ছিল তাই কিন্তু থাকতে হবে জিনিসটা, এটা হচ্ছে মূল মেসেজ। তার আমাদের কিন্তু মিক্সচার কিন্তু ছিল 20 লিটার, এখন কিন্তু আমাদের মিক্সচার কিন্তু 20 যে মানে আছে কেজি তাই কিন্তু আছে, বাট এখন যে রেশিও সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। আগে ছিল 3:2, এখন হচ্ছে 4:1। এবার কষ্ট করে বলবেন যে এই পর্যন্ত আপনি ক্লিয়ার বুঝছেন কিনা, আমাকে একটু বলবেন যে আপনি এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা। জি হ্যাঁ, যেটা বাকি ছিল তার সাথে কিন্তু আপনি 10 লিটার আপনি অ্যাড করেছেন, এটা হচ্ছে আলটিমেটলি অবস্থা। এবার আমাকে বলবেন যে এই যে আমরা 4:1 পর্যন্ত আসলাম, এই জিনিসটা আসলে আপনারা ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছেন কিনা, কোনো প্রবলেম আছে কিনা এই পর্যন্ত, একটু আমাকে একটু প্লিজ বলবেন। আমরা এই যে আগে ছিল 3:2, আমি যে 4:1 পর্যন্ত আসলাম, এই জিনিসটা আসলে আপনার ক্লিয়ার কিনা একটু আমাকে প্লিজ বলবেন যে আসলে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা আলটিমেটলি। কারণ একটা ব্যাপার বুঝতে হবে, মিক্সচার ছিল কিন্তু 20 লিটার, তাই না? তো আপনি কিন্তু সরিয়েছেন, আবার কিন্তু আপনি ঢেলেছেন, আপনি সরিয়েছেন 10 লিটার মিক্সচার, আপনি কিন্তু আপনি কিন্তু 10 লিটার পিওর মিল্ক ঢেলেছেন। ঠিক আছে ব্যাপারটা, তার মানে কিন্তু মিক্সচার কিন্তু আলটিমেটলি 20 লিটার কিন্তু আছে। ঠিক আছে না? মিক্সচার পার্ট বুঝে নাই স্যার, কোথায় বুঝেন নাই? আপনি এতটুকু আপনি সরিয়েছেন, এখান থেকে সরিয়েছেন 6, এখান থেকে কি আপনি 4 সরিয়েছেন, সরিয়ে কিন্তু আপনি কতটুকু ঢেলেছেন, আপনি 10 কিন্তু আপনি ঢেলেছেন, তাহলে কি হবে 16 এবং 6 কত হবে 10, 16, তাহলে সরি 10 এবং 6 হলো 16, আর কি হবে ওয়াটার কিন্তু 4 তো ছিল, তাই না? তাহলে এই হচ্ছে মোট 16 এবং 4। ওকে, আচ্ছা ফাইন, ওকে, তাহলে হোপফুলি আমরা জিনিসটা ক্লিয়ার বুঝতে পেরেছি। আচ্ছা, এবার দেখুন পরে কি বলা হচ্ছে, পরে বলা হচ্ছে আপনাকে and the operation is repeated once more। এই যে অপারেশনটা এটা কিন্তু আরেকবার হয়েছে, সেকেন্ড টাইম হয়েছে। আচ্ছা ফাইন, তাহলে আমরা কি বলতে পারি, দেখুন আমরা বলতে পারি 4:1। ঠিক আছে, 4:1 আমাদের বর্তমানে যে অনুপাতটা কিন্তু আছে, বলা আছে রিমুভড অ্যান্ড রিপ্লেসড। আচ্ছা ফাইন, আপনি রিমুভ করেছেন, এবার আপনি রিপ্লেস করেছেন, তাই না? তো মূল যে আপনি রিমুভ করেছেন, আবার আপনি কি রিপ্লেস করেছেন। আচ্ছা, এখন ধরুন আমরা কিন্তু 10 থেকে কিন্তু কি 6 কিন্তু সরেছে, যদি 10 থেকে 6 সরে মানে আপনার এখানে কতটুকু আছে 10 লিটার না, মানে আপনি কতটুকু সরিয়েছেন, আপনি সরিয়েছেন 10 লিটার আপনি সরিয়েছেন, তো সেখান থেকে কিন্তু আলটিমেটলি কতটুকু 6 কিন্তু সরবে, তাই না? যদি 6 সরে তাহলে কতটুকু আছে আপনার কাছে মিল্ক 12 না, মানে আপনার কাছে তো মোটামুটি মানে মোট তো আছে হচ্ছে 12 লিটার মিল্ক আছে, তো সরেছে 6 লিটার, তাহলে আপনি 12 থেকে 6 বাদ দেন, কত হবে 6 না, মানে আপনি মোট তো মিল্ক হচ্ছে 12 লিটার, আপনি সরিয়েছেন 6 লিটার, বাকি থাকে কয় লিটার 6 লিটার।
ঠিক আছে। আচ্ছা, আপনি ওয়াটার সরিয়েছেন 4 লিটার, বাকি আছে কত? 4 লিটার। তো 4 লিটার তো বাকি থেকেই আছে, আর এই যে 12 থেকে 6 বাদ দিয়েছেন, 6 আছে, এই 6 এর সঙ্গে আপনি 10 লিটার কি যোগ করেছেন, তাহলে কত হবে? 16। আর কতটুকু ওয়াটার? 4, তাহলে 16:4, মানে হচ্ছে 4:1। জেসমিন, আশা করি আপনি জিনিসটা এখন বুঝতে পেরেছেন। আচ্ছা ফাইন, এবার দেখুন কি বলা হচ্ছে আপনাকে। তার মানে আমরা কিন্তু পেলাম যে আমাদের বর্তমান যে রেশিও সেটা হচ্ছে 4:1। আচ্ছা, তার মানে কি 16 আর কত এখানে হচ্ছে 4, এ হচ্ছে মোট 20 লিটার। এখন আপনি আবার কিন্তু আপনি 10 লিটার মিক্সচার সরিয়েছেন, ওকে। তাহলে এখানে কতটুকু আছে? 16, এখানে কতটুকু আছে? 4, এটা মনে রাখতে হবে। তাহলে 10-এর আপনি 4 আর 1 5, মোট কি অনুপাত। তাহলে এই 5-এর আপনি 4 ভাগ সরিয়েছেন কি মিল্ক, তাহলে আপনি কতটুকু সরিয়েছেন? 5 দোকানে 10, 4, 8, ওকে। তাহলে আপনি কিন্তু সরিয়েছেন বেসিক্যালি 8 লিটার। তো সরিয়েছেন 8 লিটার, বর্তমানে আছে কতটুকু? আছে আরো 8 লিটার। আচ্ছা, তার মানে আপনি কিন্তু সরিয়েছেন 8 লিটার, তাই না? তাহলে আপনি সরিয়েছেন 8 লিটার, এখন আছে কতটুকু? 8 লিটার। তাহলে 8 আর 10 কত? মানে আপনি 10 লিটার কি মিল্ক আবার ঢেলেছেন, পিওর মিল্ক, তাহলে কতটুকু হবে? 18, তাই না? আচ্ছা, এবার দেখেন আপনি এই যে 10-এর আপনার 5 ভাগের 1 ভাগ কি আপনি সরিয়েছেন ওয়াটার, তাহলে কতটুকু হবে? 5 দোকানে 2, তাহলে আপনার কাছে কিন্তু আছে 4 লিটার ওয়াটার, আপনি সরিয়েছেন 2 লিটার, তাহলে আছে এখন বর্তমানে কতটুকু? 2 লিটার। ঠিক আছে ব্যাপারটা? তার মানে আমরা বলতে পারি বর্তমানে আপনার কাছে মিল্ক আছে 18 লিটার, বর্তমানে আপনার কাছে ওয়াটার আছে 2 লিটার। তাহলে 18, 2 দিয়ে ভাগ করে দেন, 2 1 2, 9 দোকানে 18। তার মানে বর্তমানে মানে 2 বার রিপ্লেস, মানে কি বলে রিমুভড এবং রিপ্লেস করার ফলে আমাদের বর্তমানে কিন্তু মিক্সচারটা চলে আসছে 9:1। দেখুন, প্রথমে ছিল কত? প্রথমে ছিল 3:2, পরে আসছে 4:1। ঢালছেন পিওর কি মিল্ক, তার মানে কিন্তু আলটিমেটলি কিন্তু মানে আমাদের যে মিল্কের যে অনুপাতটা সেটা কিন্তু বাড়ছে। প্রথমে 3 ছিল, পরে 4, পরে একেবারে 9। সো আশা করি ম্যাথটা আমরা সহজেই বুঝতে পেরেছি, কোনো ঝামেলা হয় নাই, ওকে। বলেন এই 4 নম্বর ম্যাথ নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা, বা কোনো কনসেপ্ট ক্লিয়ার না, এমন কোনো ব্যাপার আছে কিনা? 4 নম্বরকে আমরা ক্লিয়ার বুঝতে পেরেছিলাম কিনা? সো আশা করি ম্যাথটা আপনাদের অনেক দিন কিন্তু মনে থাকবে আশা করি। এবার আমরা 5 নম্বর ম্যাথটি করব। 5, এবার আমরা 5 নম্বর ম্যাথটি করব ইনশাআল্লাহ। আফটার রিমুভ পিওর মিল্ক ইজ 6 লিটার, রাইট। সবুজ, মানে ছিল মোট 12 লিটার, সরিয়েছেন 6, আছে কত? 6। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার দেখুন 5 নম্বরের যে ম্যাথটি কি বলা হচ্ছে। 5 নম্বরের ম্যাথে বলা হচ্ছে আপনাকে যে ইন এ মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার, একটা মিক্সচার কি কি আছে? মিল্ক এবং ওয়াটার। দ্য রেশিও 4:5 ইন দ্য ফার্স্ট কন্টেইনার, তার মানে পাত্র হচ্ছে 2টা, একটা হচ্ছে ফার্স্ট কন্টেইনার, আর এটা কি সেকেন্ড কন্টেইনার, ঠিক আছে না? আচ্ছা, তাহলে ফার্স্ট কন্টেইনারে মিল্ক এবং ওয়াটারের, মানে ফার্স্ট কন্টেইনারে এখানে মিল্ক ওয়াটার আছে, সেকেন্ড যে কন্টেইনার সেখানে কিন্তু মিল্ক এবং ওয়াটার আছে। তো ফার্স্ট যে কন্টেইনার সেখানে মিল্ক এবং ওয়াটার কিভাবে আছে, কতটুকু আছে? 4:5। সেকেন্ড যে কন্টেইনার সেখানে মিল্ক এবং ওয়াটার আছে 5:1। আপনাকে অনুপাত বলে দিয়েছে, কিন্তু এক্স্যাক্টলি আপনার অ্যামাউন্টটা আপনাকে বলে নাই, ঠিক আছে, কোয়ান্টিটি আপনাকে বলে নাই। হ্যাঁ, দুইবার রিপ্লেসমেন্টের পরে রেশিও কত ছিল, কত হয়েছে, সেটাই আপনার কাছে জানতে চেয়েছে, ঠিক আছে জিনিসটা।
আচ্ছা রাইট, দেখুন এবার কি বলা হচ্ছে, এবার বলা হচ্ছে আপনাকে যে ইন হোয়াট রেশিও শুড দ্য মিক্সচার বি এক্সট্রাক্টেড ফ্রম ইচ কন্টেনার। বলা যে ইন হোয়াট রেশিও, কত রেশিও, একটু বলে নেই। ইন হোয়াট রেশিও এর মানে হলো যে মানে কি পরিমাণে বা কি অনুপাতে, তো কি অনুপাতে জিনিসটা আসলে ক্লিয়ার হয় না, মানে কি পরিমাণে আপনি, তো পরিমাণ তো আপনি বলতে পারবেন না এক্স্যাক্টলি, তাই আমরা বলতে পারি কি অনুপাতে, যে আপনি এই C1 থেকে আপনি কতটুকু আপনি মিল্ক সরিয়েছেন আপনি, আর C2 থেকে আপনি কতটুকু মিক্সচার সরিয়েছেন, এটা হচ্ছে মূল বক্তব্য। ওকে, আচ্ছা এখন দেখুন কি বলা হচ্ছে আপনাকে যে কোশ্চেন আমরা যে আপনি C1 থেকে আপনি মিক্সচার সরিয়েছেন কন্টেনার 1, আপনি কন্টেনার 2 থেকে আপনি মিক্সচার সরিয়েছেন। আমরা কিন্তু এর আগের ম্যাটটিতে জেনেছিলাম যে মিল্ক এবং ওয়াটার যে অনুপাতে থাকবে যখন সরবে সে কিন্তু ওই অনুপাতটাই কন্টিনিউ করবে। আচ্ছা ফাইন, তাহলে এটা ধরেন আমরা ধরলাম যে মিল্ক, মানে এটা হচ্ছে পিওর, মানে এক্স্যাক্টলি ধরেন মিক্সচার মিল্ক, ধরেন C1 থেকে সরেছে X লিটার, সে ফর এক্সাম্পল C2 থেকে সরেছে Y লিটার, ঠিক আছে ব্যাপারটা। C1 থেকে আমরা মিক্সচার সরিয়েছি X লিটার, C2 থেকে মিক্সচার সরিয়েছি Y লিটার। এখন এই দুই মিক্সচারে কি আছে, মিল্ক এবং ওয়াটার। তাহলে কি সরিয়েছে, আমি এই পরিমাণ সরিয়েছি, আমি Y পরিমাণ সরিয়েছি এখান থেকে সরিয়েছি, C1 থেকে আমি X সরিয়েছি, আমি C2 থেকে Y সরিয়েছি। আচ্ছা তাহলে পিওর মিল্ক কতটুকু সরবে, পিওর মিল্ক দেখেন কতটুকু সরবে, আর এটা হয় ওয়াটার, কারণ পিওর ওয়াটার ছাড়া নিশ্চয়ই আপনি মিক্সচারে মানে মিল্কের মধ্যে দিবেন না। এখন আপনি X এর কিভাবে ছিল 4:5, তার মানে এই 5 ভাগের 4 ভাগ যাবে হচ্ছে মিল্ক, আর এই 5 ভাগের 4:5, 4:5 মানে কি 4 5 9, এই 9 এর 4 ভাগ যাবে হচ্ছে মিল্ক, এবং এই 9 এর 5 ভাগ যাবে কি ওয়াটার। আবার কন্টেনার 2 থেকে আপনি Y পরিমাণ মিক্সচার সরিয়েছেন, তাহলে কতটুকু মিল্ক যাবে, এই Y এসে কি বলা আছে, অনুপাতটা হচ্ছে 5:1, অনুপাতটা হচ্ছে 5:1। তার মানে আমরা বলতে পারি 5 আর 1 6, 6 এর 5 ভাগ যাবে হচ্ছে মিল্ক, এবং 6 এর 1 ভাগ যাবে কি আপনার ওয়াটার। এখন আপনাকে বলা হচ্ছে দেখুন কি, so that ratio of milk and water comes to 5:4 in the third container। আপনি কিন্তু এই কন্টেনার 1 থেকে মিক্সচার সরিয়েছেন, কন্টেনার 2 থেকে আপনি মিক্সচার সরিয়েছেন, থার্ড যে কন্টেনার সেখানে মিল্ক এবং ওয়াটারের রেশিও হচ্ছে 5:4। তাহলে আপনি এই মিল্ক যোগ করে দিবেন, আপনি মিল্ক যোগ করবেন, ওকে, এই যে ওয়াটার আপনি যোগ করলেন, তাহলে কি হলো পরবর্তীতে, মিল্ক এবং ওয়াটারের রেশিও হচ্ছে আপনার 5:4। আপনি এই যে মিল্ক যোগ করবেন, ওয়াটার হরে যোগ করবেন, মিল্ক এবং ওয়াটার। পরবর্তীতে আপনি পেলেন যে X:Y সমান কত, বই দেওয়া হয়ে সলভ করে 5:2। X:Y এর যে অনুপাতটা আমরা পেলাম, যে আসলে আপনি X থেকে, মানে এখানে এক্স্যাক্টলি পরিমাণ দেওয়া নাই, অনুপাত দেওয়া আছে। আচ্ছা এবার যদি আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি যে এই X:Y সমান 5:2 এর মানে কি, আমি আবারও বলছি X:Y সমান 5:2, আমি মানে অঙ্ক কিন্তু শেষ, বাট আসলে এটার মানে কি, মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি মানে কি, আপনি কি বলতে পারবেন? যারা এটা বলতে পারবেন তারা বলেন, আর যারা পুরো ম্যাথটা কোনো কিছু আনক্লিয়ার আছে সেটিও আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নাই, ফিল ফ্রি।
x/y সমান 5:2 এর মানে কি? এর মানে কি আসলে আমি তো একটা অ্যান্সার পেয়ে গেলাম, সো আমি পরিমাণ জানি না, বাট x/y এর যে অনুপাত আমি লিখলাম 5:2 এর মানে কি কেউ বলতে পারবেন? আচ্ছা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি x এবং y এর যে অনুপাতটা 5:2 এর মানে হলো যে ধরেন x এবং y এর অনুপাত 5:2, 5 কি 2 এর আড়াই গুণ বা অথবা 250%, 5 হচ্ছে 2 এর আড়াই গুণ বা 250%। তার মানে আপনি কন্টেনার 1 থেকে মানে কন্টেনার 2 থেকে যতটুকু মিক্সচার সরিয়েছিলেন, আবারও বলছি আপনি কন্টেনার 2 থেকে যতটুকু মিক্সচার সরিয়েছিলেন তার আড়াই গুণ মিক্সচার সরিয়েছেন কন্টেনার মানে C1 মানে কন্টেনার 1 থেকে। ঠিক আছে ব্যাপারটা? সো মূল বক্তব্য হলো আপনি কন্টেনার 2 থেকে যতটুকু মিক্সচার সরিয়েছেন আপনি তার আড়াই গুণ মিক্সচার সরিয়েছেন কন্টেনার 1 নম্বর কন্টেনার থেকে। কতটুকু জানি না, বাট আড়াই গুণ অথবা 250% আপনি সরিয়েছেন। সো এটা কিন্তু আসলে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে আমাদেরকে। এবার আমরা করবো হচ্ছে মানে এ যাবৎকালের সবচেয়ে সেরা ম্যাথ, ব্যাংকের ম্যাথটা মানে রিটেন ম্যাথটা খুব একটা বস ম্যাথ আমাদের সলভ করা আছে, সলভটাও একটু ভুল আছে, আমি একটু ভুল দেখছি তাই ভুল করেছি, আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি, সমস্যা নাই। হ্যাঁ, থার্ড কন্টেনারে তো অবশ্যই 5:2 অনুপাতে মিল্ক এবং ওয়াটার আছে না, 5:2 অনুপাতে না না না, এক্স মানে আপনার 5 মানে আপনি 5:2 যেটা আপনি এক্স সরিয়েছেন কন্টেনার 1 এবং কন্টেনার 2 থেকে আপনি কতটুকু সরিয়েছেন, আর থার্ড কন্টেনারে এবং ওয়াটারের তো রেশিও দেওয়াই আছে 5:4। এবার আমরা 6 নম্বর ম্যাথে করবো ইনশাআল্লাহ। 6 নম্বর ম্যাথ, 6 নম্বর ম্যাথটা আসলে এটা টাফ একটা ম্যাথ এবং এটা আসলে মানে সবার আসলে পারা জন্য সো টাফ একটা ম্যাথ। আমি নিজেও দেখছি ম্যাথটা, আসলে এক্সাম হলে এই ম্যাথ আমি জানি না একজনও পারছে কিনা। আমি আবারও বলি, এই ম্যাথটা পরীক্ষার হলে আমি জানি না একজনও পারছে কিনা, আমার মনে হয় না একজনও পারছে এই ম্যাথটা এক্সাম হলে। সো টাফ একটা ম্যাথ দিয়ে রাখছে ওরা। দেখুন এবার বাট আমি আপনাদেরকে যখন পড়াবো বুঝাবো তখন দেখবেন খুবই সহজ লাগছে। কি বলা হচ্ছে, আর জার কন্টেন্ট, একটা জারের মধ্যে কন্টেইনস X লিটার্স অফ মিল্ক। লিটার্স মানে কি অনেক বেশি পরিমাণে কিন্তু আপনার মিল্ক আছে। তো সো মিল্ক আছে, মিল্ক মানে কি পিওর মিল্ক। এখানে যে মিল্ক বলা আছে মিক্সচার অফ মিল্ক না, পিওর মিল্ক। সো একটা কন্টেনারের মধ্যে এক্স পরিমাণ পিওর মিল্ক আছে, ভালো করে বুঝি আমরা, এক্স পরিমাণ পিওর মিল্ক আছে একটা কন্টেনারের মধ্যে। আচ্ছা, আর সেলার উইথড্রোজ 25%। আমি যে ম্যাথটি ভুল করেছিলাম সলিউশনে, আমি এখানে 25%টা খেয়াল করি নাই, মানে পার্সেন্টটা খেয়াল করি নাই, এই জন্য ম্যাথটা কিন্তু ভুল হয়েছে। 25%। তা আপনি সেলার উইথড্রোজ 25% লিটার অফ ইট। এই যে মিল্ক, পিওর মিল্ক, এখান থেকে আপনি 25% আপনি কিন্তু পিওর মিল্ক সরিয়েছেন, আপনি পিওর মিল্ক সরিয়েছেন। অ্যান্ড সেলস ইট এট টাকা 20 পার লিটার। এখান থেকে বাট আপনি অ্যামাউন্টটা কতটুকু আপনি জানেন না, আপনি অ্যামাউন্টটা জানেন না কতটুকু এক্স, এখান থেকে আপনি 25% সরিয়েছেন, কতটা আমরা জানি না, মানে এখানে যদি আপনি পার্সেন্টেজ না তার মানে এখানে কিন্তু 100 বা আপনি এমন একটা অবস্থা আর কি। যাই হোক 25% কিন্তু আপনি সরিয়েছেন, 20 এখানে যা হবে তার 25%, এক্স এর মান যা হবে তার 25% সরিয়েছেন। এবং আপনি প্রতি লিটার এই যে 20 আপনি সরিয়েছেন 25%, প্রতি লিটার আপনি বিক্রি করেছেন 20 টাকা করে। আচ্ছা ফাইন, দেখুন কি বলা হচ্ছে এবার, হি দেন রিপ্লেসেস ইট ওয়াটার। ইট ওয়াটার মানে কি, যে আপনি যতটুকু ইট মানে এখানে পিওর মিল্ক,
আপনি পিওর মিল্ককে আপনি রিপ্লেস করেছেন ওয়াটার দিয়ে, তাই না? তার মানে আপনি কিন্তু সরিয়েছেন 20 লিটার পিওর মিল্ক, তো পিওর মিল্ক সরাইছেন 20 লিটার, ঢালছেন কিন্তু পানি ঢালছেন। আচ্ছা ফাইন, হি রিপিটেড দ্য প্রসেস টোটাল 3 টাইমস। মানে আপনি সরিয়েছেন 20 লিটার, ঢালছেন পানি, সরিয়েছেন 20 লিটার, ঢালছেন পানি, সরিয়েছেন 20 লিটার, ঢালছেন পানি। তাহলে কি হবে? আলটিমেটলি মিল্কের যে ঘনত্ব সেটা কিন্তু কমে যাবে। আপনি বারবার নিচ্ছেন মিল্ক, ঢালছেন পানি, নিচ্ছেন মিল্ক, ঢালছেন পানি, তার মানে কিন্তু বারবার কিন্তু মিল্কের যে ঘনত্ব ডেনসিটি আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। আচ্ছা ফাইন, এবার দেখুন কি বলা হচ্ছে। আচ্ছা, এভরি টাইম ওয়াইল সেলিং হি রিডিউসেস সেলিং প্রাইস বাই টাকা 2। আচ্ছা, তার মানে আপনি প্রথম যখন আপনি নিয়েছেন 20 লিটার মিক্সচার, তখন আপনি বিক্রি করেছেন 20 টাকা করে, মানে 25% আপনি যখন মিক্সচার সরিয়েছেন তখন আপনি বিক্রি করেছেন 20 টাকা। যখন আপনি পানি ঢালছেন, আবার যখন আপনি মিক্সচার সরিয়েছেন তখন আপনি বিক্রি করেছেন 18 টাকা। আবার পানি ঢালছেন, আবার যখন আপনি নিয়েছেন মিক্সচার তখন কিন্তু আপনি বিক্রি করেছেন 16 টাকা। 20, 18, 16। আচ্ছা, এবার বলা হচ্ছে আপনাকে যে আচ্ছা, আফটার দিস প্রসেস মিল্ক লেফট ইন দ্য মিক্সচার ইজ অনলি 100। দেখুন কি বলা হচ্ছে, মিল্ক লেফট ইন দ্য মিক্সচার, মিল্ক লেফট ইন দ্য মিক্সচার, ওই মিক্সচারে মিল্ক বাকি আছে, বলে নাই ওয়াটার। তার মানে কি, এই মিল্ক মানে কিন্তু পিওর মিল্ক, যে ওই মিক্সচারে পিওর মিল্ক আছে হচ্ছে 108 লিটার। তাহলে আমাদের জানতে হবে যে ডেনসিটি শেষ পর্যন্ত 108 লিটার, তাহলে শুরুতে কতটুকু ছিল? ধরেন এটা এরকম যে এক্সের আপনি 25% নিয়েছেন মিল্ক, ঢালছেন কি পানি, তাহলে বর্তমানে কিন্তু এক্সের যে পিওর মিল্ক 75% কি মিল্ক আছে। তারপরে আবার 20 আপনি ওইটা আবার পানি দিয়ে আবার রিপ্লেস করছেন, তাহলে কি এইটা 75% পিওর মিল্ক, এইটার সম্পূর্ণ